মালদা শহরে গৌর রোড এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বিকেলে প্রিয়া রায় নামে এক বিধবা দোকানদারের দোকান থেকে প্রায় 4.5 ভরি ওজনের সোনার গয়না নিয়ে চম্পট দেয় এক হিন্দিভাষী দুষ্কৃতী। চুরি যাওয়া গয়নার বাজার মূল্য প্রায় 4.5 লক্ষ টাকা। দুই সন্তানকে পড়াশোনা করানোর পাশাপাশি সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রিয়া রায়। তিনি জানান, মেয়ের বিয়ের গয়না দেখার অজুহাতে ওই ব্যক্তি দোকানে এসে অলংকার দেখে হঠাৎ চম্পট দেয়। ঘটনাটি ঘটার পরপরই প্রিয়া রায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার। তিনি পুলিশের কাছে গয়না উদ্ধারের আবেদন করেন। ইতিমধ্যেই দোকানে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোকানদারদের মতে এমন ঘটনায় সতর্কতা অবলম্বন করা এখন খুবই জরুরি। পুলিশের দ্রুত পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে প্রিয়া রায় ও স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। প্রথমত হচ্ছে আমি গৌর রোডে দোকানদারি করি। আমার কনকলতা জুয়েলারি আমার দোকানের নাম। আমি একাই এই দোকানটা চালাই। আমার স্বামী বিগত উনি 2 বছর হয়েছেন চলে যাওয়া। তো আমার এক ছেলে আছে, পড়াশোনা করছে। তা আমি মানে কী করবো ভেবে পাচ্ছিলাম না। ছেলে বললো যে মা দোকানদারিটা করো। ছেলে মেয়ে আমাকে এই পথে অগ্রসর দিয়েছেন যে আমি দোকানদারিটা করছি জাস্ট সামান্য পুঁজি নিয়ে। তো এই পুঁজিটা নিয়ে আমি যে দোকানদারিটা করছি, তো এক কাস্টমার এসে আমাকে বললেন, হঠাৎ করে দেখছি একটা কাস্টমার আসলেন, এসে আমাকে বলছেন যে আমার মেয়ের বিয়ে, আপনি গয়না দেখান। তো প্রথমত লোকটাকে দেখে আমার করছিলো। আমি বললাম যে ঠিক আছে, আপনি কী ধরনের গয়না দেখবেন। তো আমি সেরকম বেশি বড় গয়না দেখাতে পারবো না, ছোটোখাটো আছে। তো ওনাকে ছোটোটা প্রথমে দেখালাম, উনি নিলেন না। বলছে না না, আমার বিয়ের জন্য বিয়ের গয়না নেবো, এগুলো আমি মনে হয়। তো ছেলের চেন, আংটি, 3 জোড়া কানের, এগুলো সব দেখালাম। তো উনি আমাকে বললেন যে ঠিক আছে, এটাকে রাখেন, নেকলেস দেখান। আমি নেকলেসটা জাস্ট বের করতে গেছি আমার আলমারি থেকে। বের করতে গিয়ে দেখছি যে উনি মানে এখানে আমি রেখেছিলাম গয়নাটাকে আমার এই ড্রয়ারে, এই যে ড্রয়ারটা দেখুন, এই ড্রয়ারে আমি এখানে রেখেছিলাম। রেখে নিয়ে আমি ওনাকে বললাম যে আপনি বসুন ওখানটায়। উনি বারবার করে দাঁড়িয়ে যাচ্ছেন। আমি বলছি আপনি বসুন, বসে দেখুন গয়নাটা। উনি বসছেন না। তারপরে আমি গয়নাটা বের করে দিয়ে দেখছি যে বের করে জাস্ট আমি কাঁচের দিকে তাকিয়ে দেখছি উনি আর নেই এখানটায়। আমি তৎক্ষণাৎই গ্রিলের শাটার টেনে তালা দিয়ে আমি বেরিয়ে দেখছি উনিও নেই, মানে রাস্তাতেও দেখছি নেই। তারপরে আমার পাশে এক ভাইকে নিয়ে আমি গেলাম, একটু এগিয়ে এদিকে দেখলাম। তারপরে আমি থানাতে ফোন করেছি, পুলিশ ইনভেস্টিগেশন চলছে। সিসিটিভি ফুটেজ থেকে উনি ইনভেস্টিগেশন করছেন। তো আমি স্বর্ণশিল্পী, খুব বড় শিল্পী নয়, ছোটোখাটো আমার ব্যবসা। আমি আবেদন করব যে আমার জিনিসটা যেন আমি রিকভারি করে দেয় পুলিশ। আমি এটাই চাই। কত টাকার মতো সোনার গয়না নিয়ে গেছে? প্রায় আনুমানিক এটা বলছি যে 4.5 লাখ, 4.5 লাখের মতো গয়না উনি নিয়ে গেছেন। কি নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রিনা রায়। আমি একাই দোকানটাকে দেখি। আমি হঠাৎ ব্যাপারটা উনি আমাকে ফোন করেন, ফোন করে ব্যাপারটা বলে আমি তৎক্ষণাৎ বলি যে আপনি থানাতে গিয়ে এটাকে ইমিডিয়েট একটা এফআইআর করুন, পুলিশকে জানান। পুলিশ এখানে এসেছিলেন, তদন্ত করেছেন বা করছেন, আজকেও সকালেও এসেছে। তো এটা একটা নতুন ঘটনা নয়, এটা পুরনো ঘটনা। এই ধরনের ক্রাইম, এই টাইপের লোক নন বেঙ্গলি, তারা কিন্তু বিএস রোড অঞ্চলে, এবার দেখছি গৌর রোডে এই দিকটাই দুর্বল যেসব জায়গা, সেসব জায়গাকে ওরা টার্গেট করছে। সেই টার্গেটটাকে এমনভাবে করছে যে একটা ছোট্ট দোকানদারকে নিঃস্ব করে দিয়েছে। তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা যদি একটু তৎপর না হন, বা আপনাদের যদি ইন্টেলিজেন্স যদি জোর ইয়েতে না রাখেন, তাহলে কিন্তু আমাদের এরকম ধরনের ব্যবসা করা খুব মুশকিল। যে আমাদের ব্যবসায়ী, আমাদের সংগঠনের মেম্বার উনি যখন এই ধরনের কেস হয়েছে, ওনার মালটা রিকভারি করার জন্য প্রশাসনকে আমরা বারবার আবেদনও করেছি। এই ব্যাপারটাও আমরা জানাচ্ছি যেন এই ব্যাপারটা দেখে যেন তার মাল রিকভারি করা হয়।